আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে 53 পৃষ্ঠার কাজ ক এর 5 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে এটি 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশি। এই রাশিটিতে এ বি সি 3টি চলক আছে। এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাওয়া যাবে তা হলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এর সাথে আরও কিছু হতে পারে, কিন্তু এই 3টা উৎপাদক অবশ্যই হবে। এই সমস্যাটির সমাধান একটু বড় হবে। আশা করি তোমরা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারো খুব সহজে সমস্যাটি সমাধান করতে পারবা। যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে, এই রাশিতে 3টি অংশ আছে। প্রথম যে অংশটি আছে সেটাকে অপরিবর্তিত রেখে বাকি দুটি অংশকে ইন্টু করে নিতে হবে। তাহলে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে বাকি দুটি অংশকে আমরা ইন্টু করে নেই। বি4 এর সাথে সি ইন্টু করলে কি হবে? বি টু দি পাওয়ার 4 সি হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এর সাথে বি টু দি পাওয়ার 4 ইন্টু করতে হবে। এ বি টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখানে আছে সি টু দি পাওয়ার 4 ইন্টু এ, ইন্টু করলে পাওয়া যাবে সি টু দি পাওয়ার 4 এ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে বির সাথে সি টু দি পাওয়ার 4 ইন্টু করতে হবে, তাহলে বি সি টু দি পাওয়ার 4 হবে। এখানে আমরা 4টি পদ পেলাম। দুটি করে পদ পাশাপাশি এমনভাবে লিখতে হবে যেন বি মাইনাস সি উৎপাদক পাওয়া যায়, কারণ প্রথম অংশের মধ্যে বি মাইনাস সি উৎপাদক আছে। এই যে এই পদ আর এই পদ, এই দুটি পদকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এখান থেকে বি মাইনাস সি উৎপাদক পাওয়া যাবে। আবার এই দুটি পদের মধ্যে এ মিল আছে, এ কমন নিলে এখান থেকেও বি মাইনাস সি উৎপাদক পাওয়া যাবে। সরাসরি পাওয়া যাবে না, কমন নেওয়ার পর আমরা পরবর্তীতে সূত্র দিয়ে ভেঙে লিখে বি মাইনাস সি উৎপাদক বের করব। তাহলে এই পদ আর এই পদ আমরা পাশাপাশি লিখি। প্রথম অংশকে অপরিবর্তিত রাখতে হবে, প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু সি, এটা আমরা লিখলাম। এরপর এটা লিখতে হবে মাইনাস বি ইন্টু সি টু দি পাওয়ার 4। এরপর এই দুটি পদ পাশাপাশি লিখতে হবে মাইনাস এ ইন্টু বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইন্টু এ। এখন আমরা দুটি করে পদ পাশাপাশি কমন নেব। প্রথম অংশ অপরিবর্তিত থাকবে। এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে কি? বি এবং সি। বিসি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি কিউ। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে সি কিউ। আর এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? এ। উভয়ের মধ্যে এ আছে, এ কমন নিলাম। এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি টু দি পাওয়ার 4। এ প্লাস আর মাইনাস মাইনাস হবে, আর এখান থেকে পাওয়া যাবে সি টু দি পাওয়ার 4। এখন এটা আর এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব, কারণ আমাদের বি মাইনাস সি উৎপাদক বের করতে হবে। প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে, প্লাস বিসি ইন্টু এটাকে আমরা যদি এ কিউ মাইনাস বি কিউ এর গুণফল নির্ণয়ের যে সূত্র আছে তার মতো করে যদি ভেঙে লিখি তাহলে এরকম হবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এটাকেও সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। তার আগে এ আছে, এটা যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো করে ভেঙে লিখি তাহলে এরকম হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। এগুলো যা আছে তাই লিখতে হবে। এই যেরকম ভাবে আমরা এই অংশটাকে সূত্র দিয়ে ভেঙে লিখব, তাহলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এটাকে আবার সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকম ভাবে এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এটা হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এইটুকু যা আছে তাই লিখতে হবে। এটাকে ভেঙে লিখলে হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি উৎপাদক আছে। এখানে 3টা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। প্রত্যেকটা অংশ থেকে আমরা বি মাইনাস সি উৎপাদক কমন নিই। বি মাইনাস সি উৎপাদক কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এ টু দি পাওয়ার 4। এরপর প্লাস চিহ্ন দিয়ে
এখান থেকে এ বি মাইনাস সি বাদ যাবে, বাকি যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে, অর্থাৎ বিসি ইন্টু এই যে এটা লিখতে হবে বিসি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে, এখান থেকে বি মাইনাস সি বাদ যাবে, এই যে এই অংশটুকু বেশি হবে এটা লিখতে হবে, এরপরে সাইন ব্র্যাকেট দিতে হবে। এখন এগুলো আমরা ইন্টু করে নিব, আবার এগুলোকে ইন্টু করে নিব। প্রথমেই বি মাইনাস সি লিখতে হবে, এরপর ব্র্যাকেট দিয়ে এ টু দি পাওয়ার 4 লিখতে হবে প্লাস বিসির সাথে বি স্কোয়ার ইন্টু করলে কি হবে বি কিউ সি হবে। এরপর আবার প্লাস চিহ্ন দিতে হবে, বিসির সাথে বিসি ইন্টু করলে বি স্কোয়ার সি স্কোয়ার হবে প্লাস বিসির সাথে আবার সি স্কোয়ার ইন্টু করলে বিসি কিউ হবে মাইনাস এগুলো আগে ইন্টু করে নিতে হবে, অর্থাৎ এ বি স্কোয়ার দিয়ে এই দুইটাকে ইন্টু করতে হবে। এখানে এ আছে, আমরা এটা লিখে নেই। এরপর ব্র্যাকেট দিয়ে বি স্কোয়ারের সাথে পি ইন্টু করলে কি হবে বি কিউ হবে, আবার বি স্কোয়ারের সাথে সি ইন্টু করতে হবে, তাহলে হবে বি স্কোয়ার সি। এরপর প্লাস চিহ্ন দিয়ে সি স্কোয়ারের সাথে বি ইন্টু করতে হবে, তাহলে বি সি স্কোয়ার হবে, এবং সি স্কোয়ারের সাথে সি ইন্টু করলে হবে সি কিউ। এখন এই যে এগুলোকে ইন্টু করে নিতে হবে, আর এইটুকু যা আছে তাই লিখতে হবে। তাহলে এটুকু আমরা লিখে নেই। এখন এর সাথে বি কিউ ইন্টু করতে হবে, এ বি কিউ হবে, এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে, বি স্কোয়ার সির সাথে এ ইন্টু করলে হবে এ বি স্কোয়ার সি। এরপরে এ প্লাসের সাথে আবার এ মাইনাস ইন্টু হবে, এর সাথে বি সি স্কোয়ার ইন্টু করলে হবে এ বি সি স্কোয়ার। এ প্লাস আর এ মাইনাস ইন্টু করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এর সাথে সি কিউ ইন্টু করলে হবে সি কিউ এ। এখন আমাদের এই পদগুলো থেকে সি মাইনাস এ উৎপাদক বের করতে হবে। এখানে মোট 8টি পদ আছে, 2টি করে পদ পাশাপাশি লিখতে হবে যেন সি মাইনাস এ উৎপাদক পাওয়া যায়। এই যে এখানে কি আছে বি কিউ সি, সির সাথে এখানে বি কিউ আছে, আর এই যে এখানেও বি কিউ আছে। আমরা যদি বি কিউ কমন নেই তাহলে এখান থেকে সি পাওয়া যাবে আর এখান থেকে এ পাওয়া যাবে। সুতরাং এই দুটি পদকে আমরা পাশাপাশি লিখব, এটা যা আছে তাই লিখতে হবে। এই পদ আর এই পদ আমরা পাশাপাশি লিখব, বি কিউ সি মাইনাস এ বি কিউ। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই পদটা আমরা লিখব বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এই যেখানে কি আছে এ বি স্কোয়ার সি, এটা লিখব। এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি স্কোয়ার এবং সি। এখানে কি আছে সি স্কোয়ার আর এখানে সি আছে, সি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে, যেহেতু বি স্কোয়ার আর বি স্কোয়ার সমান কেটে যাবে, এখান থেকে পাওয়া যাবে সি আর এখান থেকে পাওয়া যাবে এ। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এই পদটি লিখতে হবে, এবং এর সাথে লিখতে হবে এই যে এই পদটি এ বি সি স্কোয়ার। এই দুটি পদ থেকেও সি মাইনাস এ উৎপাদক পাওয়া যাবে। এখন এই পদ আর এই পদ বাকি থাকলো, এর মধ্যে সি আছে এটার মধ্যে সি নেই, এটাকে আগে লিখতে হবে মাইনাস সি কিউ এ, আর সবশেষে লিখতে হবে প্লাস এ টু দি পাওয়ার 4। এখন আমরা দুটি করে পদ কমন নিব, এটা যা আছে তাই লিখতে হবে। এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে বি কিউ, বি কিউ কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে সি আর এই পদ থেকে পাওয়া যাবে এ। আবার প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে আর এখান থেকে পাওয়া যাবে এ। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার কমন নিলে এখান থেকে একটা সি পাওয়া যাবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে এ পাওয়া যাবে, এরপর মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে এ কমন নেওয়া যাবে, এ কমন নিলে কি হবে সি কিউ, প্লাস আর মাইনাসে মাইনাস হবে এ টু দি পাওয়ার 3। যেহেতু আমরা একটা এ কমন নিয়েছি, এখানে এ আছে 4টি, যার কারণে এখানে এ কিউ হবে। এখন এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব, আর এগুলো যা আছে তাই লিখতে হবে, এই যে এইভাবে লিখতে হবে। আমরা এই পর্যন্ত যা আছে তাই লিখেছি, এটাকে আমাদের এ কিউ মাইনাস বি কিউ সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখলে এরকম পাওয়া যাবে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন প্রত্যেকটা অংশের মধ্যে সি মাইনাস এ উৎপাদক আছে, মোট 4টা অংশ আছে।
সি মাইনাস এ উৎপাদক কমন নিতে হবে। সি মাইনাস এ উৎপাদক কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি কিউ। এরপর এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার সি, প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে। এরপর আবার প্লাস চিহ্ন দিতে হবে। এখান থেকে পাওয়া যাবে বি সি স্কোয়ার। এরপরে এই মাইনাস চিহ্নটা দিতে হবে। যেহেতু আমরা সি মাইনাস এ উৎপাদক কমন নিয়েছি, এই সি মাইনাস এ বাদে যা আছে সেগুলো লিখতে হবে। এ আছে আর এ যেটা আছে, তাহলে এ ইন্টু এটা আমরা লিখলাম এ যেটা, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই যে এগুলো ইন্টু আকার আছে এর সাথে ইন্টু করে নিতে হবে, আর এগুলো যা আছে তাই লিখতে হবে। আমরা এইটুকু লিখে নিলাম। এরপর মাইনাস চিহ্ন দিয়ে এর সাথে সি স্কোয়ার ইন্টু করলে হবে সি স্কোয়ার এ, প্লাস আর মাইনাস মাইনাস হবে, এর সাথে সি এ ইন্টু করলে হবে সি এ স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাস ইন্টু করলে মাইনাস হবে, এর সাথে স্কোয়ার ইন্টু করলে হবে এ কিউ। এবার আমরা যে পদটি বের করব তা হলো এ মাইনাস বি। যে পদগুলোর সাথে এ আছে সেই পদগুলো আগে বসবে। আমরা যদি এ মাইনাস বি উৎপাদক বের করতে চাই, কিন্তু এখানে এই যে তিনটি পদ যে আছে এই তিনটি পদের সাথে এ আছে, কিন্তু তিনটার আগে মাইনাস চিহ্ন আছে, যার কারণে আমরা এ মাইনাস বি উৎপাদক বের না করে বি মাইনাস এ উৎপাদক বের করব। এইটুকু যা আছে তাই লিখতে হবে। এই যে বি কিউ আর এ কিউ এই দুইটাকে আমরা পাশাপাশি লিখব, বি কিউ মাইনাস এ কিউ। এরপর প্লাস চিহ্ন দিয়ে বি স্কোয়ার সি লিখতে হবে, যেটা এর সাথে লিখতে হবে সি স্কোয়ার, এই যেটা দুইটা পদের মধ্যে সি কমন আছে। এরপরে যে দুটি পদ বাকি থাকলো এই দুটি পদ আমরা লিখে নিই, বি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ। এখন এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব, আর এগুলো থেকে আমরা কমন নিব। এটুকু যা আছে তাই লিখতে হবে। এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখলে এরকম হবে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই দুইটা থেকে আমরা কি কমন নেব সি, সি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু আমরা সি কমন নিয়েছি, সি বাদে যেগুলো থাকবে সেগুলোই লিখতে হবে। আর এই দুইটা থেকে কি কমন নেওয়া যাবে সি স্কোয়ার, এর মধ্যে সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার কমন নিলে এখান থেকে বি আর এ পাওয়া যাবে, মাঝখানে মাইনাস হবে বি মাইনাস এ। এখানে তিনটি অংশ, প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস এ আছে, এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখতে পারি, অথবা এর মধ্যে কি আছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। এটুকু যা আছে তাই লিখতে হবে। আমরা বি মাইনাস এ উৎপাদক কমন নিলাম, তাহলে এখান থেকে এটা পাওয়া যাবে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, প্লাস এখান থেকে পাওয়া যাবে সি ইন্টু বি প্লাস এ। যেহেতু আমরা বি মাইনাস এ উৎপাদক কমন নিয়েছি, এর মধ্যে আছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। বি প্লাস এ সির সাথে এভাবে ইন্টু দিয়ে লিখতে হবে। এরপরে প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার। এখন এই সির সাথে এগুলোকে ইন্টু করতে হবে, বাকিগুলো যা আছে তাই লিখতে হবে। এই সির সাথে বি ইন্টু করলে বি সি হবে, এবং সির সাথে ইন্টু করলে সি এ হবে। বাকিগুলো যেভাবে আছে সেভাবেই লিখেছি। এখন এগুলোকে আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটাকে যদি আমরা এ মাইনাস বি লিখি তাহলে এইভাবে লিখতে হবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যেহেতু এর আগে মাইনাস আছে এটাকে আমরা আগে লিখলাম, যার কারণে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। আর এগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে, এখানে আছে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার। এই যেভাবে লিখতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে এ বি লিখতে হবে, তারপরে বি সি, তারপর সি। এটাই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।